দিলাম যে ঠিক আছে সিএসসি পড়ে ফেলাই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তাইলে বড় হয়ে নিজে যখন একটা দোকান দিব, চায়ের দোকান, ওই চায়ের দোকানে যাতে লিখতে পারি যে সিএসসি গ্র্যাজুয়েট এসে চা বানায় দেয়। আই ওয়াজ গুড অ্যাট নাথিং, কিচ্ছু পারি না। শুনলাম যে পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ ক্যারিয়ার কিংবা সবচেয়ে রিওয়ার্ডিং ক্যারিয়ার নাকি কন্টেন্ট ক্রিয়েটর। তো এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য এখন এই যে ক্যামেরার সামনে মাইক মুখে নিয়ে বসে আছি। শীতের রাতের এখন বাজে কয়টা? এখন বাজে রাতের 2টা। তো যাই হোক, কন্টেন্ট ক্রিয়েটর একটা চেকলিস্ট নিজেই বানাইছিলাম। সো সেই চেকলিস্টের প্রথম পয়েন্টটা ছিল শেয়ার ইউর স্টোরি। সো আজকে সেই স্টোরিটা শেয়ার করতে আসছি যে মোহাম্মদ রাফিন রহমান, খুবই ছোট একটা মানুষ আমি, কিন্তু আমার এই জার্নিটার শুরু থেকে এই পর্যন্ত, আই হোপ এখনও শেষ হয় নাই বা এনি টাইম সুন ইনশাল্লাহ শেষ হবে না, বাট এই জার্নিটা আমার আসলে কি করে হয়েছে। অ্যান্ড আমার কিছু পরিচিত মানুষজন আছে বা কিছু অপরিচিত মানুষজন থাকে যারা আমাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করে যে রাফিন ভাই, মানে হাউ ডিড হাতেখড়ি স্টার্ট, কিংবা এই যে আপনি যে হঠাৎ করে একদিন ডিসিশন নিলেন যে আপনি একটা এডটেক প্ল্যাটফর্মে চলে আসবেন, হাউ ডিড দ্যাট হ্যাপেন। তো এই গল্পটা যদি আমি বলতে আসি তাইলে একটু পিছিয়ে যাইতে হবে। তো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমি বলি, আমি ছোটোবেলাতে কিন্তু ক্যারেট কলেজে পড়ছি। আমার আলমা ম্যাটার হচ্ছে ঝিনাইদহ ক্যারেট কলেজ। অ্যান্ড তারপরে আফটারওয়ার্ডস ক্যাট কলেজের জার্নিটা যখন শেষ করি, উদ্ভাসে ঢুকছিলাম। উদ্ভাসে ঢুকে ভাবলাম যে না, এবার পাবলিকে চান্স পেয়েই দেখাইতে হবে, একটা সার্টেন এক্সপেকটেশন ছিল বাসার থেকে। তো তখন আর্কিটেকচারের জন্য পড়াশোনা করছিলাম। তো এর মাঝখানে আসলো আইএসএসবি যখন দিলাম, আইএসএসবি দিয়ে ইয়েলো কার্ড, গ্রিন কার্ড মোটামুটি যখন সব ক্লিয়ার হলো, তখন আমার আব্বা আমাকে বাসায় এসে বললো যে আবার রিস্ক নিবি, তার থেকে চলে যা আর্মিতে। জয়েন করলাম 80 BMA লং কোর্সে। তো 80 BMA লং কোর্সে জয়েন করার পর দীর্ঘ 1.5 বছর ট্রেনিং করি সেখানে, আন্ডার না উইথ ফার্স্ট বাংলাদেশ ব্যাটালিয়ন। এবং আমার জীবনের খুব মানে মনের খুব কাছের কিছু মানুষের সাথে আমার ওই সময় পরিচয় হয়। পিপল উই ফট টুগেদার, পিপল মানে উইথ হোম উই ব্লেড অ্যান্ড সোয়ারেড টুগেদার, যাদের জন্য হয়তো বা মানে আমি আমার জীবন দিয়ে দিব, তারাও তাদের জীবন দিয়ে দেবে, এরকম একটা সম্পর্ক ছিল। ইটস এ ওয়ান্ডারফুল রিলেশনশিপ। মানে আর্মি ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাদের যে রিলেশনশিপগুলো ক্রিয়েট হয়, ইটস ওয়ান্ডারফুল। তো এটার পরে 1.5 বছরের মাথায় আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। আমার বাম পায়ের এসিএলটা ছিঁড়ে যায়, অ্যান্ড তারপরে সেটা একটা ফলো আপ সার্জারি হয়। সার্জারি হওয়ার পরে আমি আর্মিতে আর কন্টিনিউ করতে পারি না। আই হ্যাড টু অপ্ট ফর মেডিকেল বোর্ড আউট। অ্যান্ড তারপরে বের হয়ে যখন যাই, তো বিএমএতে থাকার সময় আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বুপে ইকোনমিক্স পড়তাম। তো তখনও বের হয়ে আসার পর আমার আব্বা আমাকে বললেন যে আসলে ইকোনমিক্সের কতটুকু পোটেনশিয়াল আছে বা কী আছে এটা তো শিওর না, সো ওয়াই ডোন্ট ইউ স্টাডি ইঞ্জিনিয়ারিং। তো আব্বার সেই কথা শুনে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পড়ি। তো ইঞ্জিনিয়ারিং কোথায় পড়বো, কী পড়বো, কোন ইঞ্জিনিয়ারিং পড়বো? তো তখন খুব কমন যে কথাটা, যে এখন যে মানে রিসেন্টলি ফেসবুকে, ইনস্টাগ্রামে, মেটাতে দেখতেছি যে একটা কমন ট্রেন্ড হয়ে গেছে, যে আমাদেরই তো এক ছোটো ভাই লিলপুট ফারান সেদিন বলতেছিল যে বাজারে যেই কয়টা মানে আলুর বিক্রেতা নাই, তার থেকে হয়তো বা সিএসসি গ্র্যাজুয়েটের সংখ্যা বেশি। তো আমিও সেই কাতারে ঢুকার জন্য রওনা দিলাম যে ঠিক আছে সিএসসি পড়ে ফেলাই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তাইলে বড় হয়ে নিজে যখন একটা দোকান দিব, চায়ের দোকান, ওই চায়ের দোকানে যাতে লিখতে পারি যে সিএসসি গ্র্যাজুয়েট এসে চা বানায় দেয়। তো তারপরে এই চায়ের দোকান দিব বলে ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। অ্যান্ড তারপরে ওইখানে যখন আমি ধরেন ব্র্যাকে যখন আমি পড়ি বা ব্র্যাকে যখন আমার সেমিস্টার বাই সেমিস্টার আগায়, ওই টাইমটাতে আমি অনেক স্ট্রাগল করছিলাম। কারণ কি, মানে আমি তো আসলে মনে প্রাণে সিএসসির জন্য প্যাশনেট ছিলাম না। আই ওয়াজ নট প্যাশনেট রিগার্ডিং কোডিং, আই ওয়াজ নট প্যাশনেট রিগার্ডিং মানে টেক রিলেটেড কোনো কিছু, সেটা পরে আসছে। যেটার কারণে আমি ওই টাইমটাতে না অনেক স্ট্রাগল করছিলাম। অ্যান্ড ছোটোবেলা থেকে বা দেখা যাচ্ছে যে আর্মি থেকে বের হওয়ার পর থেকেই আমার মধ্যে একটা আর্জ ছিল যে আই হ্যাভ টু বিল্ড সামথিং ফর মাই সেলফ। সো এটার কারণে ছোটো ছোটো অনেকগুলো ব্যবসা করা ট্রাই করি। যেমন আমাদের একটা জুসের ব্যবসা ছিল, ওইটার নাম ছিল ড্যাডিস বোবা। ব্র্যাক ইউনিভার্সিটির পুরানো ক্যাম্পাসে আমি দিয়েছিলাম, জাহাঙ্গীর মামার টঙের মধ্যে। আমরা সেটাকে রেট্রোফিট করে খুব সুন্দর, খুব পিঙ্ক অ্যাম্বিয়েন্স, মানে আপুরা আসলে খুব পছন্দ করতো তারা জিনিসটাকে।
অ্যান্ড তো ওখানে আমরা জুসের ব্যবসা করি, আমি আর সাদমান দেওয়ান আমার একটা ফ্রেন্ড, ওকে নিয়ে আমরা পডকাস্ট করছি একটা, ওটা ভেরি সুন লাইভ হবে। অ্যান্ড তারপরে এই ঠেকে কিন্তু কোনো ব্যবসা আসলে আমরা ওইভাবে সাস্টেন করতে পারি নাই বিভিন্ন কারণে। মাঝে মাঝে মানে সিচুয়েশনাল ছিল জিনিসটা, যে সিচুয়েশন আমাদের এগেনস্টে কাজ করতেছিল, মাঝে মাঝে আমরা নিজেরে ধরে রাখতে পারি নাই। এরকম বিভিন্ন কারণে আমরা ব্যবসাগুলো ঠিক সাস্টেইন করতে পারি না। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ব্যবসায় টুকটাক ট্রাই করলাম, হচ্ছে না, চাকরি করে দেখি কী হয়। তো এখন বাই ডিফল্ট আমি অনেক হার্ড ওয়ার্কার, মানে আমি বিশ্বাস করি যে আমি অনেক হার্ড ওয়ার্কার, এবং আমি যেখানে কাজ করি আমি সেখানে অনেক ডেডিকেশন দিয়ে আমার পুরা মানে জীবন যৌবন সব কিছু দিয়ে আমি সেখানে কাজ করি। তো যখন চাকরি ক্ষেত্রে আমি ঢুকলাম, আমি বলতে চাই না কোথায়, তো তখন আমি দেখলাম যে প্রচুর পরিমাণে এফোর্ট দিচ্ছি আমি, অ্যান্ড ইট ইজ বিইং অ্যাপ্রিসিয়েটেড, এমন না যে সেটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছিল না, বাট যেই পরিমাণে এফোর্টটা আমি আমার চাকরিতে দিচ্ছিলাম, ওই চাকরি করতে করতে না আমার নিজের মাথার মধ্যে মানে হঠাৎ করে ক্লিক করলো একদিন যে আচ্ছা, এই পরিমাণে এফোর্ট যদি অন্য মানুষের একটা বিজনেস আমি দিই এবং তার বিজনেসটা এরকম করে গ্রো করতেছে, এই এফোর্টটা যদি আমি আমার নিজের বিজনেসে দিতাম বা আমি আমার নিজের একটা অর্গানাইজেশনে দিতাম, এখান থেকে আমি একটা বেটার আউটপুট পাইতাম না? ওইখান থেকে আরও দৃঢ়ভাবে তখন আমি বিজনেসের দিকে বা একটা এন্টারপ্রেনারিয়াল একটা লাইফের দিকে আমি শিফট হই। কিন্তু তখন ওই যে সমস্যা, কোনো স্কিল নাই। আমি ব্যবসা করব কি নিয়ে? মানুষ বলে যে মানে ইফ ইউ আর গুড অ্যাট সামথিং নেভার গিভ ইট অ্যাওয়ে ফর ফ্রি। আই ওয়াজ গুড অ্যাট নাথিং, কিচ্ছু পারি না। লাইফ স্টোরিটা তো বললাম। সো আপ আনটিল দিস পয়েন্ট ক্যারেট কলেজে আমাকে মোটামুটি শিখেছিল কীভাবে কথা বলতে হয়। সো ওয়ান অপশন ওয়াজ টু বি লাইক রাফসান শাবাব ভাই, যে উনি প্রেজেন্টার মানে অ্যাজ আ প্রেজেন্টার যেইটুকু কাজ করে ওইটুকু মানে ট্রাই করতে পারি, বাট দ্যাটস নট গোনা ওয়ার্ক, কারণ রাফসান ভাইয়ের মতো না আছে ফ্লেয়ার, না আছে চেহারা, না আছে প্রেজেন্টেশন, কিছুই না, মানে সব কিছুতে একটা আতখেসরা স্টেজ দিয়ে আগাচ্ছিলাম। সো তখন অ্যাট দ্যাট স্টেজ আমার একজন বড় ভাই ছিলেন ফয়সাল আহমেদ হিমেল, উনি আমাকে বললেন যে ওয়াই ডোন্ট ইউ মুভ টু ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর। তো ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ঢোকার জন্য আমার তো ওখানকেও তো আমার স্কিল লাগবে, আই নিড টু লার্ন দোজ পার্টিকুলার স্কিলস। তো এখন কোত্থেকে শিখছি এইটা বললে আইদার এখানে কপিরাইট ইস্যু খাবো এই ভিডিওতে, নাহলে হিমেল ভাই আমার মারবে, সামথিং, বাট একটা জায়গা থেকে আমি শিখি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো কোর্সটা ছিল অনেক সুন্দর, মানে টু বি অনেস্ট আমি মানে অ্যাকচুয়ালি বেনিফিটেড হয়েছিলাম সেই কোর্সটা থেকে। একটা অফলাইন কোর্স ছিল, অনেক লম্বা একটা কোর্স ছিল, যেটার কারণে পরের দিকে আই ড্রপড আউট। বাট শুরুর দিকে মানে ইট ওয়াজ এ ফুল স্ট্যাক কোর্স, যেখানে শুরুতে ফ্রন্ট এন্ড শিখাবে, পরে ব্যাক এন্ড শিখাবে। অ্যান্ড দ্য ইস্যু আই ফাউন্ড উইথ দ্যাট কোর্স ওয়াজ কোর্সটা অনেক লং ছিল, যে আমার জন্য দেখা যাচ্ছে যে 8-9 মাস ধরে অথবা 1 বছর ধরে একটা কোর্স করা পসিবল না। আমার হাতে সেই টাইমের সেই প্রিভিলেজটা ছিল না। সো এইরকম যখন আমি ওখান থেকে ফ্রন্ট এন্ডটা শিখে বের হলাম এবং আমার নিজের ডিজাইনের কিছু কাজ ছিল, আমি ডিজাইন মোটামুটি পারি, তো তখন আমি এই দুটোকে ক্যাপিটালাইজ করে নিজের ফ্রিল্যান্সিং কাজ শুরু করলাম, এবং এই কাজের মধ্যে দিয়ে আমার বেশ কিছু প্রজেক্ট ঢুকে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। তো ওখান থেকে আমার একটা রুজি রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছিল। পরে দেশে বাংলাদেশে একটা এজেন্সি খুলি, সেই এজেন্সিতে প্রায় বছরখানেক আমরা রান করি। অ্যান্ড ওই এজেন্সিটা রান করতে করতে আমরা একটা স্কোপ পেলাম, যেখানে উই হ্যাড দ্য স্কোপ টু বিল্ড অ্যান এডটেক ফর আওয়ার সেলভস। যখন আমরা দেখলাম যে আমরা আসলে হাতে খড়িকে ওইরকম এডটেক হিসাবে মানে ক্লাসিফাই করতে চাই না, মানে এডটেকের আসলে অনেকগুলা ট্যাবু হয়ে গেছে বাংলাদেশের মার্কেটে, বাট আমরা সেটা করতে চাই না উইথ হাতে খড়ি। তো আমরা চিন্তা করছিলাম যে এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি, যেই প্ল্যাটফর্মে আমাদের স্টুডেন্টরা এসে যার যেই মডিউলে প্রয়োজন সেই মডিউলেই যেন তারা তাদের স্কিল ডেভেলপমেন্টটা করতে পারে। আমি যেই প্রবলেমগুলো ফেস করছি ইন মাই ইউনিভার্সিটি লাইফ, অথবা আমি যেই প্রবলেমগুলো মানে ফেস করছি আমার স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে, সেগুলো যাতে বাকি স্টুডেন্টরা বা জুনিয়ররা যাতে ফেস না করে। সো ওইখান থেকে আমাদের হাতে খড়ির প্রথম যে প্রি রেকর্ডেড মডিউলটা আমরা বলি, সেখান থেকে কিন্তু এটা জন্ম বলতে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট এনিওয়ান ডিড ইট, বাট আমরা এই কারণে করছিলাম যে হাতে খড়ি যখন আমরা স্টার্ট করলাম, আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি কি সমস্যা ফেস করছিলাম। আমি ফেস করছিলাম যে 1 বছর ধরে আমি একটা কোর্স করতে পারতেছি না, আমার কোর্সটা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি আমি স্কিলটা শিখতে পারবো, আমি মার্কেটে নামতে পারবো তত তাড়াতাড়ি। সো আই নিড টু লার্ন ইট কুইক, আমার সবগুলো রিসোর্স একবারে দরকার। ওখান থেকে আসে প্রি রেকর্ডেডের এই কনসেপ্টটা। সো আমার যে মেন্টর ছিলেন ফয়সাল আহমেদ হিমেল ভাই, এবং তার সাথে সাথে তৌফিকুল বাড়ি তনয় ভাই,
ওনাদের দুজনকে আমরা প্রথমে ইনভাইট করি যে ভাই আমরা এরকম একটা ইনিশিয়েটিভ নিতে চাচ্ছি, আপনারা কি এটার উড ইউ জয়েন অ্যাজ পার্টনার্স আর কি। সো ওনারা তখন ওখানে খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে থাকে অ্যান্ড আমরা ডেভেলপমেন্ট ফেজে যাই। অ্যান্ড তারপরে আস্তে আস্তে মানে এই জিনিসটাকে এখন ওয়ের ইট ইজ, এটা আহামরি আসলে আমরা কোনো মানে কোথাও যেতে পারি নাই ইয়েট, বাট উই হোপ টু গেট দেয়ার ওয়ান ডে। এবং আমি মনে করি যে আমাদের জার্নিটা অ্যাজ বাম্পি অ্যাজ ইট ওয়াজ, উই আর ইন দ্য রাইট ট্র্যাক। এবং এইভাবেই আসলে ধরেন মানে বিভিন্ন ঘাটতি থেকে হাতেখড়ির ফিলটা, হাতেখড়ি বানানোর ফিলটা আমার মধ্যে আসে, বা এই নিডটা আমার মধ্যে আসে যে আমি সিএসসিতে পড়ালেখা করছি, কিন্তু সিএসসিতে পড়ালেখা করে টেক রিলেটেড কোনো স্কিলস আসলে আমার কাছে নাই। আমি সিএসসিতে যখন পড়ালেখা করতেছি মানে এটা আমার পার্টিকুলার ইনস্টিটিউশনের সমস্যা আমি সেটা বলবো না, ইন জেনারেল আমাদের দেশের এটা একটা সমস্যা, আমাদের এডুকেশনাল সিস্টেমের এটা একটা সমস্যা যে নো ম্যাটার হোয়াট আমরা যাই করি আর তাই করি, মানে আমাদের ইউনিভার্সিটি এডুকেশনটা কনকারেন্ট টেকনোলজির সাথে মানে একই ফেজে চলে না। আমাদের দেখা যাচ্ছে যে কারণ ইউনিভার্সিটি আসলে এটা অনেক বড় একটা মেকানিজম, তো এটা ইট টেক্স টাইম টু টার্ন, অনেক বড় একটা চাকা হলে এটা ঘুরতে সময় লাগে, যেটার কারণে ইউনিভার্সিটি আমাদেরকে রানিং যে স্কিলগুলো সেগুলো অলওয়েজ দিতে পারে না, অ্যান্ড দ্যাটস ওয়্যার হাতেখড়ি কামস ইন। সো এখন ইটস বিন অলমোস্ট 4 to 5 months I think since the launching program of হাতেখড়ি, and সব কিছু মিলায় I think we are doing well, and I hope যে everyone in my list, in my close friends list, and everyone on my Facebook and my Instagram and on my feed would be highly supportive of our journey. Because আপনি যদি নিজেও মানে আপনি এমন যদি হয় যে you are not involved in skill development yourself, you know someone who's looking for a safe space, you know someone who's looking for a scope to better themselves and to build their careers. এবং এই জায়গাটাতে we want to help the students of Bangladesh. Thank you.